এই বছর we have a huge amount of participation again. 10 বছরের পরে is the 11th year, so again equal amount of presence, equal amount of participation. I would first of all like to thank my title partner Dabur to be associated with this for the second consecutive year. Thank you so much. Of course, I have Mr. Tapesh Kumar and Mr. Aniruddha, who's part of the Dabur team, marketing and trade activation. And on the extreme left is Mr. Vikram Singh, the director for Wise Host, who's a powered by partner. And then, of course, the known faces. We have Paromita Ghosh, director candidate communication. She is also the PR and media partner for FACE. We have the most prominent television film actor, Koninika Banerjee. Thank you, Koni, for coming for the second time, is it? Maybe, for the audition. Then Falak, and of course, I would not say, she's my wife again, but then actor, model, and a part of the FACE team, marketing team, Falak Rashid Roy. We have Raj Gupta, model and actor, and finally Indranil Mukherjee, the most prominent face of FACE, and of course fashion designer. এবছর আমাদের ফোকাস ক্যালেন্ডারের 12টা মুখ বাদ দিয়েও আমরা কন্টেন্ট ক্রিয়েটর খুঁজবো। এবার গ্রুমিং প্রসেস আমাদের আজকে 50 জনকে চুজ করেছি তাদের মধ্যে থেকে। Other than the 12 calendar faces, we will also create a talent pool of content creators for the days to come. আর সকলকে আমি এটাই বলবো যে অনেকেই আছে যারা একটু দূর থেকে এসে আজকে যখন কন্টেস্টেন্টরা আসবে তখন ওদের সাথে কথা বলে তোমরা জানতে পারবে কিছু লোকে মণিপুর থেকে এসেছে, শিলং থেকে এসেছে, বনগাঁ থেকে এসেছে। এইসব জায়গায় মডেলিং এর কোনো অপরচুনিটি সম্বন্ধে ওরা জানতে পারে না এবং এই ইচ্ছাটা ওদের থাকে কিন্তু পথটা ওরা জানতে পারে না। সেই জায়গায় কিন্তু ফেস ক্যালেন্ডার আজকে একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ আ মিডিয়াম which can be trusted. গ্রাফ যখন উপরের দিকে ওঠে তার মানে একটা ব্র্যান্ড এস্টাবলিশ হতে হতে একটা জায়গা তৈরি করছে। আমি 11 বছর আগে যদি ফিরে যাই, যখন প্রথম বছরটা শুরু হচ্ছিল, আমি তখন যে কোর মেম্বার যারা ছিল, যখন আমার যেটুকু স্মৃতিতে রয়েছে, আমি ওদের স্বপ্ন দেখাটাকে নিয়ে আমি সত্যি সাধুবাদ জানাবো। তার কারণ কেউ কখনো কিন্তু ইয়াং জেনারেশনের কথা বলেনি, কিন্তু তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। দেখতে গেলে আমাদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না, আমাদের কোনো জায়গা থাকে না যেখান থেকে তুমি জানবে কি করে দাঁড়াতে হয়, কি করে বসতে হয়, কি করে হাসতে হয়, কি করে কথা বলতে হয়। তাই গ্রুম করবে এবং একটা প্ল্যাটফর্মের কাছে, এবং সব থেকে বড় কথা এরা ইনস্ট্যান্ট একটা, এখন সবই ইনস্ট্যান্ট চাই, তাই না? ফেমাসও মানুষ এখন ইনস্ট্যান্ট হচ্ছে, তাই না? কারণ এখন ফেসবুকে একটা রিল বানাচ্ছে, মানুষ ইনস্ট্যান্ট সেলিব্রিটি হয়ে যাচ্ছে। তাই সবকিছু তো হুটহাট করে হওয়া যায় না, কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যেও যে প্রসেসটা দরকার একটা ডায়মন্ড তৈরি করার জন্য, সেই 2 মাসের কসরত করে এক একজনকে তৈরি করা, সেটার পেছনে যারা আছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। সিনেমা এবং মডেলিং ইন্ডাস্ট্রির, ফ্যাশন ইন্ডাস্ট্রির কিছু বেস্ট নোন ফেসেস ফেস ক্যালেন্ডার প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে। মানে আমি স্বস্তিকা দত্তর নাম করি, বা শন ব্যানার্জি, বা অন্তশীলা ঘোষ, বা আকবর হাসান, বা জেসিকা আরন, যে কজনেরই নাম বলি, এরা সকলেই আজকে খুব ভালোভাবে ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা ওদেরকে যে অপরচুনিটিটা দিয়েছিলাম, যে গ্রুমিংটা দিয়েছিলাম, বা যে হ্যান্ড হোল্ডিংটা দিয়েছিলাম, সেটাতে একটা অ্যাবসলিউটলি আনফোরা মুখ কি করে একটা দর্শক মাধ্যমে এত ভালোবাসার চরিত্র হতে পারে, তার থেকেই আমাদের ফেস ক্যালেন্ডারের সাকসেসটাকে আমরা এস্টিমেট করতে পারি। আমি একটু আগে যখন ওদের সঙ্গে ওই ঘরে গেছিলাম, ওরা যেমন বন্ধুর মতো করে কথা বলে, আবার ঠিক একইভাবে টিচারের মতো করে কথা বলে। এবং কোথাও গিয়ে আমার এটাই সব থেকে ভালো লাগলো, কারণ অনেক সময় হয় আমরা বাইরে গেলে সম্মান পাই না, এবং আমাদের ইন্ডাস্ট্রি স্পেশালি আমরা র্যাঙ্ক হতে বেশি হয়ে থাকি। যারা নিউ কামার্স তারা তো অনেকেই অনেক কিছু জানে না, সেই জায়গা থেকেও কিন্তু এরা প্রস্তুত হয়ে যাচ্ছে। যদি আজকে তারা ইন্ডাস্ট্রিতে যায়, কি করে কি করতে হবে তারা জেনে যাচ্ছে, তার সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে একটা প্ল্যাটফর্ম। আজকে ক্যালেন্ডারে হয়তো 5টা মানুষের মুখ নাই ছাপতে পারে, কিন্তু সেই 5টা ছেলে মেয়ে সেম প্রশিক্ষণ পেল যেটা বাকি ওই 12 জন পেয়েছে যাদের ক্যালেন্ডারের ছবিটা উঠলো। তাই আমি বলবো এটা একটা অভিনব আইডিয়া। 11 বছর হয়েছে, কলকাতায় এখনো এরকম কোনো ব্র্যান্ড নেই, এবং এটা যেন সারা বছরের পর বছর চলুক। এবং শুধু মণিপুর কেন, সারা ভারতবর্ষ থেকে বাঙালিরা এবং অবাঙালিরা আসুক, পার্টিসিপেট করুক, এবং এই ব্র্যান্ডটা যেন ন্যাশনালি এস্টাবলিশ করে যায় একটা সময় পর।